প্রধানমন্ত্রীর মালয়েশিয়ার সফর নিয়ে আরও জানাতে কুয়ালালামপুর থেকে যুক্ত আছেন সহকর্মী সাব্বির রোজ। মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর আর কোনো কর্মসূচি রয়েছে কিনা, আর চীনের উদ্দেশ্যে কখন রওনা দেবেন তারেক রহমান? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে শুরু করে এনভায়রনমেন্টাল বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করবেন। এর পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের কিছু নেতৃবৃন্দও অর্থাৎ চীনের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে তা সেই সকল দেশের নেতৃবৃন্দর সাথে তিনি বৈঠক করবেন এবং এর পাশাপাশি তিনি রাজনৈতিক কিছু কর্মকাণ্ডও রেখেছেন। মূলত এই 2 দিনের মালয়েশিয়া সফরে আজকের একটি মূল যে প্রোগ্রামটি ছিল, অর্থাৎ এই মালয়েশিয়া সফরের কেন্দ্রবিন্দুতে যেটি ছিল সেটি হচ্ছে যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী অর্থাৎ তারেক রহমানের বৈঠক। সেই বৈঠকটি কিন্তু সকাল থেকে 2 দফায় অনুষ্ঠিত হয়। প্রথম দফায় তারা দুজন একান্ত বৈঠকে অংশ নেন। এর পরবর্তীতে 2 প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2 দেশের প্রতিনিধি দল, উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তারা বৈঠক করেন এবং সেই বৈঠকের সিদ্ধান্তগুলো কিন্তু ইতিমধ্যে জানানো হয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে যে শ্রমবাজার এবং মুক্তবাজার অর্থনীতি। মালয়েশিয়া শ্রমবাজার কিন্তু বাংলাদেশ থেকে অসংখ্য কর্মী মালয়েশিয়ার এই শ্রমবাজারে অন্তর্ভুক্ত হয়েছে এবং এর মধ্যে অনেকেই রয়েছে যারা নানা ধরনের জটিলতায় রয়েছেন এবং কিছুদিন আগে অর্থাৎ ঠিক 2 বছর অর্থাৎ যদিও বাংলাদেশের সাথে মালয়েশিয়ার কর্মী পাঠানোর বিষয়টি অনেক আগে, 2 বছর থেকে নানা ধরনের জটিলতার কারণে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজারটি বন্ধ রয়েছে। সেই জায়গায় কিন্তু জোর দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও আশ্বস্ত করেছেন যে তিনি এই শ্রমবাজারটি খুলে দিবে বাংলাদেশের জন্য এবং এর পাশাপাশি তিনি অধিক সংখ্যক কর্মী এই তার দেশে অর্থাৎ মালয়েশিয়ায় নিয়োগ করতে চান, সেই বিষয়টা কিন্তু আশ্বস্ত করেছেন এবং তারেক রহমান কিন্তু সেই আহ্বান বারবারই জানিয়েছেন এবং তিনি আরও একটি বিষয় বলেছেন যে একটি কাঠামোর মধ্যে নিয়ে আসতে, যেন বাংলাদেশ থেকে কর্মীরা নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের হয়রানি বা কোনো দালাল চক্রের মধ্যে না পড়ে, সেই বিষয়গুলো নিয়েও এম্বাসি যারা সংশ্লিষ্ট রাষ্ট্রদূত ছিলেন তাদেরকেও তিনি নির্দেশনা দিয়েছেন এবং এর পাশাপাশি এই দেশে অর্থাৎ মালয়েশিয়ায় প্রায় 2 লাখের বেশি কিন্তু অনধিভুক্ত বা অবৈধ অভিবাসী রয়েছে এবং অনেকেই জেলের অভ্যন্তরীণ আছেন। তো সেই বিষয়ে মানবিক হতে বা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে মালয়েশিয়া সরকারকে তিনি আহ্বান জানিয়েছেন যে তাদের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের এবং এর পাশাপাশি রাজনৈতিক সহযোগিতা, শিক্ষা, আইসিটি খাত সহ মোট 9টি বিষয়ে জোর আলোচনা হয়েছে 2 দেশের প্রধানমন্ত্রীর মধ্যে এবং মালয়েশিয়া আসলে বাংলাদেশে বিনিয়োগ করতে চান এবং এই দেশের উচ্চ পর্যায়ের যারা যে ধরনের কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলো কিন্তু প্রধানমন্ত্রীকে বলেছেন যে বাংলাদেশে তারা বিনিয়োগ করতে চান এবং বিএনপির যে নির্বাচনী প্রস্তুতি ছিল $1 ট্রিলিয়ন অর্থনীতি 2030 সালের মধ্যে, সেই বিষয়টি জোর দিয়েই মূলত মালয়েশিয়ায় নানা ধরনের কর্মসূচি কিছুক্ষণ আগে শেষ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শেষ করে তিনি এই হোটেল সাংরাই থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে গেলেন। তিনি ঠিক 5টায় মালয়েশিয়া থেকে চায়নার উদ্দেশ্যে যাবে। সামনে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সাব্বির রোজ।